ঈসা নবী একটা জঙ্গলের ভিতর প্রবেশ করার পর এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো বালি জমা করার পর বালিগুলোর দিকে ইশারা করে বললেন, হে বালি সোনাতে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুগুলো সোনায় পরিণত হয়ে গেল। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনাগুলোকে তিনটি ভাগ করলেন। এরপরে একটা ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর একটা খাদেমের কাছে দিলেন। এবার খাদেম লোভ সামলাইতে পারে না, ডাক দিয়ে কই, হুজুর আর একটা ভাগ কার? কই, যে রুটি নিয়েছে তার। এবার খাদেম লোভ সামলাইতে না পারিয়া স্বীকার করে ফেলল, হুজুর রুটি তো আমি নিয়েছিলাম। এবার ঈসা নবী ডাক দিয়ে কয়, খাদেম আমার কোনো সোনা লাগবে না, সব সোনাগুলো তুমি নিয়ে যাও। এবার খাদেম সব সোনাগুলো নিয়া জঙ্গলের ভেতর দিয়া খুশি মনে আগায়। সামনে যাওয়ার পরে ডাকাত দল যখন ধরে ফেলে, এরপরে বলে, আমারে সব সোনাগুলো দিয়ে দাও। এবার খাদেম কয়, না না, আমরা সবাই মিলে এগুলো ভাগ করে নিব। ডাকাত দলরা বলে, আগে আমরা এক জায়গার মধ্যে বসি, এরপরে পরামর্শ আমরা করব কি করা যায়। এক পর্যায়ে ক্ষুধা লেগে গেল। এবার ডাকাত দল ডাক দিয়া কয়, তুমি বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, এরপরে খাবার খেয়ে আমরা সোনাগুলো ভাগ করে নিব। এই বান্দা খাবার আনার জন্য বাজারের দিকে চলে যায়। এই দিকে ডাকাত দলেরা তারা মনে মনে ভাবে, ও যখন বাজার থেকে আসবে ওরে সাথে সাথে হত্যা করে ফেলবি, কারণ ওরে আমরা কোনো সোনার ভাগ দিব না, সব সোনাগুলো আমরা ভাগ করে নিব। এই বান্দা বাজারে গিয়া মনে মনে ভাবে, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশাই দেই, তখন নাকি ওই খাবারগুলো তখন যারা খাবে তখন তারা মৃত হয়ে যাবে, তাদেরকে আমি কোনো সোনা দিব না, সব সোনাগুলো আমি নিয়ে বাড়িতে চলে যাব। এবার বান্দা খাবার নিয়া খাবারের মধ্যে বিষ মিশাইয়া মনের আনন্দে সামনের দিকে আগায়। সামনের দিকে যাইয়া এবার নাকি যখন খাবার নিয়ে নাকি যখন বান্দা পৌঁছায় যায়, এরপরে ডাকাত দলেরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। খাবারের মধ্যে বিষ বান্দা জানে না। হত্যা করার পরে তারা মনের আনন্দে খাবার খাওয়া শুরু করে দেয়, কিন্তু খাবারের মধ্যে বিষ ছিল তারা জানে না। এক পর্যায়ে খাবার খেয়ে ডাকাত দলের সবাই মারা যায়। যেখানের সোনা সেখানেই পড়ে রইল, খাদেমের জায়গায় পড়ে রইল, ডাকাতের জায়গায় পড়ে রইল। ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষ করিয়া আবার যখন ফেরার জন্য ঘুরেছেন, যাওয়ার সময় দেখে যেখানের সোনা সেখানেই পড়ে আছে, যেখানের ডাকাত সেখানেই পড়ে আছে, যেখানের খাদেম সেখানেই পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামবাসীদেরকে ডাক দিয়ে কয়, ও গ্রামবাসী শুনে নাও, এই যে দেখো লোভে পাপ আর পাপে মৃত্যু। ইয়া রব মেরে আঁখোं में समा जाने मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो के निकल मैदाने आसीर, तलवार पकड़ हो के निकल मैदाने आसीर, दुश्मन की मुकाबिल तू लगाना रे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगाना रे तकबीर। अल्हम्दुलिल्लाह, শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকার গুনাহের কাছ থেকে ফারেক করে যাচাই বাছাই করে এদিনই একটি মজলিসে উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে এসে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ,
তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। কেন? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আমার ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে পারো। কিন্তু আমরা দুনিয়াতে তাকালে দেখতে পাই যে একটা মানুষ যদি চুরি করতে যায়, সে মানুষটা চুরি করতে গিয়ে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সব দিকে তাকায়, কোনো মানুষ নাই, চুরি করা শুরু করে দেয়। কিন্তু সে উপরে তাকায় না, যে উপরে যে আল্লাহ দেখতেছে এই ভয়টা তার ভিতরে নাই। কখনো কোনো বান্দা যদি জিনা করতে যায়, খারাপ কোনো কাজের মধ্যে বান্দা যদি লিপ্ত হতে যায়, তো বান্দা চারিদিক দেখে, কেউ নাই, তার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, বন্ধু দেখে না, কেউ দেখে না। কিন্তু উপরে যে একজন আছে, আল্লাহ তাআলা যে দেখতেছে, এই খেয়াল বান্দার ভিতরে নাই। তার মানে বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে নাই। কিন্তু সবার আগে জিনা করতে গেলে, চুরি করতে গেলে তার এই কথাটা মনে রাখা উচিত ছিল যে আমি যে চুরি করতে আসলাম, আমাকে তো কেউ দেখতেছে না, কিন্তু উপরে একজন দেখতেছে। কে দেখতেছে? কথা কয় না, কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলে, এ গোলামের দল, আমি আল্লাহ তাআলা রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দিলাম, যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে, যাতে করে তোমরা বলতে না পারো যে আমাদের উপর রমজানের রোজা ফরজ করা হইল, কিন্তু আগের দিনের যারা মানুষ ছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয় নাই। কিন্তু তা না, আমি আগের জামানার মানুষদের জন্য রমজানের রোজা ফরজ করেছিলাম, আবার তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করলাম। বান্দা কয়, আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো। কিন্তু মানুষের কপাল বড় খারাপ, মানুষের কপাল বড় খারাপ। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে এত আদর করে বানাইলাম, এত দয়া করে মায়া করে বানাইলাম, কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি আমারে চিনো না, আমার রসুলের আদর্শ নিয়ে নিয়ে বান্দা তুমি চলতে পারো না। কিন্তু আমি কেমন মায়ার পয়গম্বর পাঠাইলাম, পয়গম্বর তোমাদের জন্য চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমায় না, রাতের বেলা পয়গম্বর আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমাদের জন্য কান্না করে। কিন্তু আজকে তোমাদের টুপি পরতে ভালো লাগে না, লম্বা জামা গায়ে দিতে ভালো লাগে না, তোমাদের দাড়ি রাখতে ভালো লাগে না, মসজিদের মধ্যে যাইতে ভালো লাগে না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। এখনের জামানার মানুষেরা তো 100 বছর হায়াত পায় না, কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে বান্দাটা গাড়ির পাগল হয়ে গেল, বান্দাটা বাড়ির পাগল হয়ে গেল, বান্দাটা চেয়ারের পাগল হয়ে গেল, বান্দাটা নারীর পাগল হয়ে গেল। এই পুরা দুনিয়াটা 4টা জিনিসের উপরে চলে। একটা হলো বাড়ির পাগল, 2 নাম্বার হলো নারীর পাগল, 3 নাম্বার হলো গাড়ির পাগল, 4 নাম্বার হলো ক্ষমতার পাগল। এই 4টা জিনিস নিয়ে নিয়ে বান্দাগুলো পুরো দুনিয়াটা চলতেছে। কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা আবার নারীর পাগল, কেউ বা ক্ষমতার পাগল। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তোরে খুব কম সময় দিয়া পাঠাইছি, কিন্তু জন্মগ্রহণ করার পরে যখন তোমার বুঝ চলে আসলো, তুমি ইনকাম করা শুরু করে দিলা, টাকার পেছনে দৌড়াও। কিন্তু আমি আল্লাহ তাআলা যে তোমারে এত আদর করে, দয়া করে, মায়া করে বানাইলাম, আমার পেছনে দৌড়াও না। 5টা টাকা হারায় গেলে তোমার যে পরিমাণ আফসোস হয়, 1 ওয়াক্ত নামাজ যদি তোমার ছুটে যায়, সেই পরিমাণ আফসোস তোমার হয় না। গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি ভেঙে গেলে তোমার বড় আফসোস হয়।
কিন্তু কবর যে বান্দা তুমি সাজাইতে পারলা না, 50 বছর যদি হায়াত দিয়ে থাকি, 40 বছর গুনাহ করে 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 বান্দা তুমি নিজের জীবনটা শেষ করে ফেললা। দুনিয়া তো বান্দা তুমি সাজাইলা 1 ঘন্টা ঘুমের জন্য, 5-6 ঘন্টা ঘুমের জন্য, মশারি টাঙ্গাইয়া কয়েল লাগাইয়া কত সুন্দর বিছানা বিছাইয়া ঘুমাও মাত্র 5-6 ঘন্টা ঘুমের জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা যে তোমার জন্য একটা ঘর রাখলাম, অন্ধকার কবর, যেই কবরে কোনো বাতি নেই, কোনো বিছানা নেই, কোনো বালিশ নেই, কোনো কিছুই নাই, এই ঘরের মধ্যে তুমি কিভাবে ঘুমাবা এই চিন্তা তোমার অন্তরের মধ্যে পয়দা হয় না। দুনিয়াতে আসিয়া তুমি লোভে পড়িয়া তুমি তোমার জীবনটাই শেষ করে ফেললা। কয় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে রওনা হয়ে গেলেন, তেনার সাথে আরেকজন সফর সঙ্গীও ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সফরে রওনা হয়ে যায়, তেনার সঙ্গে তিনি 3টি রুটি নিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পর যখন ক্ষুধা লেগে যায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে নিয়া এক জায়গায় বসিয়া 2টা রুটি আহার করে আর একটা রোগী থলের মধ্যে রেখে দেয়। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলিটা তার সফর সঙ্গীর কাছে দিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধানে বের হয়ে যায়। পানির সন্ধানে বের হওয়ার পর পানির খোঁজ মিললে পানি পান করিয়া আবার ওই জায়গার মধ্যে ফিরে আসে, দেখো অবশিষ্ট রুটি নাই। ঈসা নবী ডাক দেয়া কয়, খাদেম রুটি ছিল 3টা, খাইলাম 2টা, আর একটা কোথায়? খাদেম বলে আমি জানি না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমের হাত ধরিয়ে আবার সামনের দিকে চলে যায়। সামনে যাওয়ার পরে একটা পাহাড় পার হইয়া এরপরে একটা নদী পড়ে যায়। পার হবে কিসে? কোনো কিছু নাই, কোনো নৌকা নাই, কোনো নস নাই, কিছুই নাই। এখন কিভাবে নদী পার হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলিয়া বলে, মালিক নদী পার হব কিসে? কোনো কিছুই নাই, আমারে তুমি তোমার মুআজিজা দিয়ে নদী পার করায় দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে খাদেমের হাতটা ধরিয়া নদীর ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে যায়। এবার ঈসা নবী ডাক দেয়া কয়, খাদেম বিনা নৌকায় যিনি নদী পার হওয়ার মুআজিজা দেখালেন, তিনার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে? খাদেম বলে আমি জানি না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটা শুরু করে দেয়। সামনের যাইয়া যখন নাকি আবার ক্ষুধা লেগে যায়, সামনে একটা হরিণের বাচ্চা দেখা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বলে, খাদেম হরিণীর বাচ্চাটাকে ধরে নিয়ে আয়। যখন নাকি হরিণীর বাচ্চা ধরে নিয়ে আসে, সুন্দর করে জবাই করে ভুনা করে ঈসা নবী খাদেম সহ আহার করে ফেললেন। এরপরে একটা হাড্ডির টুকরা নিয়া ঈসা নবী ইশারা করে বললেন, হে হাড্ডি আবার হরিণীতে পরিণত হয়ে যাও। আবার ওই হরিণীর বাচ্চাটা হরিণে পরিণত হইয়া তার মায়ের কাছে ফিরে যায়। এবার ঈসা নবী ডাক দেয়া কয়, খাদেম এই যে হরিণীর বাচ্চাটা মৃত হওয়ার পরে আবার আহার করার পর আবার এই বাচ্চা জীবিত হওয়ার মুআজিজা তিনি দেখালেন। তিনার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে? এবার খাদেম বলে আমি জানি না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে আবার সামনের দিকে হাঁটা শুরু করে দেয়। সামনের দিকে যাইয়া ঈসা নবী একটা জঙ্গলের ভিতর প্রবেশ করার পর এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো বালি জমা করার পর বালিগুলোর দিকে ইশারা করে বললেন, হে বালি সোনাতে পরিণত হয়ে যাও। সঙ্গে সঙ্গে বালুগুলো সোনায় পরিণত হয়ে গেল। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনাগুলোকে 3টি ভাগ করলেন। এরপরে একটা ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর একটা খাদেমের কাছে দিলেন। এবার খাদেম লোভ সামলাইতে পারে না, ডাক দিয়ে কই, হুজুর আর একটা ভাগ কার? কই যে রুটি নিয়েছে তার। এবার খাদেম লোভ সামলাইতে না পারিয়া স্বীকার করে ফেলল, হুজুর রুটি তো আমি নিয়েছিলাম। এবার ঈসা নবী ডাক দেয়া কয়, খাদেম আমার কোনো সোনা লাগবে না, সব সোনাগুলো তুমি নিয়ে যাও। এবার খাদেম সব সোনাগুলো নিয়া জঙ্গলের ভেতর দিয়া খুশি মনে আগায়।
যায়। সামনে যাওয়ার পরে ডাকাত দল যখন ধরে ফেলে, এরপরে বলে আমারে সব সোনাগুলো দিয়ে দাও। এবার খাদেম কয় না না, আমরা সবাই মিলে এগুলো ভাগ করে নিব। ডাকাত দলরা বলে আগে আমরা এক জায়গার মধ্যে বসি, এরপরে পরামর্শ আমরা করব কি করা যায়। এক পর্যায়ে ক্ষুধা লেগে গেল। এবার ডাকাত দল ডাক দিয়ে কয় তুমি বাজারের মধ্যে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, এরপরে খাবার খেয়ে আমরা সোনাগুলো ভাগ করে নিব। এই বান্দা খাবার আনার জন্য বাজারের দিকে চলে যায়। এই দিকে ডাকাত দলেরা তারা মনে মনে ভাবে ও যখন বাজার থেকে আসবে ওরে সাথে সাথে হত্যা করে ফেলবি, কারণ ওরে আমরা কোনো সোনার ভাগ দিব না, সব সোনাগুলো আমরা ভাগ করে নিব। এই বান্দা বাজারে গিয়া মনে মনে ভাবে আমি যদি খাবারের মধ্যে বিষ মিশাই দেই তখন নাকি ওই খাবারগুলো তখন যারা খাবে তখন তারা মৃত হয়ে যাবে, তাদেরকে আমি কোনো সোনা দিব না, সব সোনাগুলো আমি নিয়ে বাড়িতে চলে যাব। এবার বান্দা খাবার নিয়া খাবারের মধ্যে বিষ মিশাইয়া মনের আনন্দে সামনের দিকে আগায়। সামনের দিকে যাইয়া এবার নাকি যখন খাবার নিয়ে নাকি যখন বান্দা পৌঁছায় যায়, এরপরে ডাকাত দলেরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলে। খাবারের মধ্যে বিষ বান্দা জানে না, হত্যা করার পরে তারা মনের আনন্দে খাবার খাওয়া শুরু করে দেয়, কিন্তু খাবারের মধ্যে বিষ ছিল তারা জানে না। এক পর্যায়ে খাবার খেয়ে ডাকাত দলের সবাই মারা যায়। যেখানের সোনা সেখানেই পড়ে রইল, খাদেমের জায়গায় পড়ে রইল, ডাকাতেরা ডাকাতের জায়গায় পড়ে রইল। ঘটনাক্রমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষ করিয়া আবার যখন ফেরার জন্য ঘুরেছেন, যাওয়ার সময় দেখি যেখানের সোনা সেখানেই পড়ে আছে, যেখানের ডাকাত সেখানেই পড়ে আছে, যেখানের খাদেম সেখানেই পড়ে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামবাসীদেরকে ডাক দিয়ে কয় ও গ্রামবাসী শুনে নাও, এই যে দেখো লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় গোলাম তোরে খুব কম সময় দিয়ে পাঠাইছি, যদি কাজে লাগাইয়া কবরে আসতে পারো তোমার জীবন গোল্ডেন হয়ে যাবে, জান্নাত রেডি। আর নিজের আমলের বড়াই করে কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবা না আমার দয়া ছাড়া। বলে কেমনে? কয় আল্লাহ যদি তোরে 50 বছর হায়াত দিয়া থাকে, এই হায়াত পাওয়ার পরে বান্দা তুমি 30 বছর গুনাহ করে ফেললা, 40 বছর গুনাহ করে ফেললা, 50 বছর তুমি গুনাহ করে ফেললা। বান্দা তোমার যদি এমন মনে হয় আমি তো গুনার থেকে আমল বেশি করলাম, তাহলে আমি কেন জাহান্নামে যাব, জান্নাতে কেন যাব না? কিন্তু এটা কখনো সম্ভব না। বলে কেমনে? কয় সারাদিনে 24টা ঘন্টা চলে যায়, 24টা ঘন্টা সময়ের ভিতরে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা সময় লাগাইয়া পড়লা, 1 ঘন্টা সময় লাগাইয়া তুমি জিকির করলা, 1 ঘন্টা সময় লাগাইয়া তুমি তেলাওয়াত করলা, 1 ঘন্টা সময় লাগাইয়া তুমি নফল ইবাদত করলা। সারাদিন 24টা ঘন্টা সময়ের ভিতরে 4টা ঘন্টা সময় লাগাইয়া বান্দা তুমি ইবাদত করলা, বাকি 20 ঘন্টা সময় বান্দা তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিলা। কোন বান্দার যদি প্রশ্ন এমন হয় আল্লাহ আমারে 50 বছর হায়াত দিল, এর ভিতরে আমার 20 বছর চলে গেছে, এই 20 বছরে আমি কতটুকু নেক আমল করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম, যদি ফেরেশতা একটু আমারে আমলনামা নিয়ে আসিয়া যদি আমারে একটু দেখাইতো কতই না ভালো হইতো। কিন্তু আমলনামা নিয়ে আসার দরকার নাই। ও নারায়ণগঞ্জের যুবক, আমলনামা নিয়ে আসার দরকার নাই। আল্লাহ তোমারে জ্ঞান দিছে, ভালো মন্দ যাচাই করার মতো তোমার শক্তি আছে। সারাদিনে 24টা ঘন্টা সময় চলে যায়, কতটুকু সময় বান্দা তুমি ইবাদত করলা, কতটুকু সময় বান্দা তুমি নামাজ পড়লা, কতটুকু সময় তেলাওয়াত করলা, কতটুকু সময় জিকির করলা, সব হিসাব মিলাইয়া দেখো তুমি কিছুই করো নাই, জান্নাতে যাওয়ার মতো শক্তি তোমার নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম আমি পয়গম্বরকে জানাইয়া দিছি, পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন আমি তাদের জন্য অফার রেখে দিলাম।
বলে কেমন অফার? পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেয়, কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করিয়া এরপরে কোনো হালাল উপার্জনের মধ্যে যদি বান্দাটা ব্যস্ত হয়ে যায়, এরপরে সারাদিন যদি 5 বেলার নামাজ বান্দা ভালোভাবে আদায় করতে পারে, তো আমি আল্লাহ তাআলা সারাদিন ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। আবার আমার পয়গম্বর জানাইয়া দেয়, ও উম্মতের দল, বান্দা যদি তুমি ঈশার নামাজ আদায় করার পর আবার যদি সারা রাত্র ঘুমাইয়া ফজরের বেলা উঠিয়া সুন্দর করে ওযু বানাইয়া যদি ফজরের নামাজ ভালোভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার সওয়াব তোর আমলনামায় দিয়ে দিব। বান্দা কিয়ামতের ময়দানে গিয়া তার আমলনামা দেখিয়া বান্দা অবাক হয়ে যাবে, এত আমল তো আমি করি নাই, কিন্তু এই যে অফারের কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সারা দিন তার আমলনামায় সব দিয়ে দিছে, এইটা তো বান্দা জানেও না, বান্দার খেয়ালও নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তুমি গুনাহ করার পরে যদি তোমার মনে এরকম মনে হয় আল্লাহ আমারে খুব কম সময় দিয়ে পাঠাইছে, কিন্তু আমি তো সময় কাজে লাগাইতে পারলাম না, আল্লাহ যদি আমারে 50 বছর হায়াত দিয়ে থাকে, এর ভিতরে আমি তো 50 বছর গুনাহ করে ফেললাম, 40 বছর গুনাহ করে ফেললাম, একটানা আমি গুনাহ করলাম, আমার আল্লাহ তাআলা আমারে মাফ করবে কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম 50 বছর হায়াতের ভিতরে 40 বছর যদি একটানা গুনাহ করে ফেলো, শয়তান তো আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ইবাদত করতে দিব না, নেক আমল করতে দিব না, ওয়াসওয়াসা দিয়া দিয়া আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাবো, জান্নাতে যাইতে দেব না, জাহান্নামের রাস্তায় আমি নিয়ে যাব। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কই, ইবলিস যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, আমার বান্দারা কোনো না কোনো একদিন তো বুঝিয়া আমি মাওলার দরবারে 2 রাকাত নামাজ পড়িয়া আমি মাওলার কদমে সেজদা লাগাইয়া গভীর রাত্রে উঠিয়া 2টা হাত উঠাইয়া যদি বলতে পারে, মালিক গুনাহ করলাম, আল্লাহ না বুঝে করছি, শয়তানের ধোকায় পড়িয়া করলাম, আল্লাহ ডাক দিয়া কই, ইবলিস কোনো না কোনো একদিন যদি বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়া কান্না করতে পারি, আমি আল্লাহ তাআলা তার পিছনের 40 বছরের গুনাহ মাফ করে দিয়া সাথে সাথে আমি তারে জান্নাতি বানাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নে কতু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। কিন্তু মানুষের কপাল বড় খারাপ, মাত্র 50 বছর 60 বছর 70 বছর হায়াত পাইয়া বান্দা আমার মালিকরে চিনে না। কিভাবে 5 তলা বাড়ি করবে, কিভাবে গাড়ি করবে, কিভাবে সংসার সাজাবে, সব কিছু প্ল্যান বান্দা আগে থেকে করে রাখে। তাই আমি 2 বছর পরে একটা বাড়ি করব, 1 বছর পরে একটা গাড়ি কিনবো। এই যে গাড়ি কেনার পেছনে, বাড়ি কেনার পেছনে এইরকম করিয়া বান্দা নিজের হায়াত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত গিয়া বান্দা আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোরে আমি এত নেয়ামত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু সারাদিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কোনো একদিন সময় লাগাইয়া নেয়ামতের কদর করলি না। কিন্তু কোনো এক অ্যাক্সিডেন্টের কারণে, দুর্ঘটনার কারণে যদি কখনো তোর একটা চোখ চলে যায়, তখন তুই চোখের মর্যাদা বুঝো। যদি একটা হাত চলে যায়, তখন হাত না থাকার কষ্টটা বুঝো। কিন্তু যখন আছে তখন বান্দা তুমি বুঝলা না। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোরে আমি অনেক দামি দামি জিনিস দিয়ে
দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। কয় সন্তানের বাবা যদি বাজারের মধ্যে গিয়া সন্তানের জন্য যদি একটা জামা কিনে নিয়ে আসে, রাস্তায় যদি কারো সাথে দেখা হয়, বান্দা ডাক দিয়া কয় ভাই জামাটা কার? কয় আমার না। কয় কিনছে কে? কয় আমি। কয় জামা কার? কয় আমার ছেলের। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সাগর বানাইলাম, নদী বানাইলাম, এগুলো আমার জন্য না, সব আমি তোর জন্য বানাইলাম। এই যে দুনিয়ার জমিনে সূর্য তোর খাদেম, চাঁদ তোর খাদেম, সমুদ্র তোর খাদেম, নদী তোর খাদেম, নদীর ভিতরে মাছ তোর খাদেম, সব কিছু আমি তোর প্রয়োজনের জন্য পাঠাইলাম। এগুলো আমার প্রয়োজন নাই, সব কিছু আমি তোর জন্য পাঠাইলাম। আম গাছের মধ্যে আম দিলাম প্যাকেটিং করা, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল দিলাম প্যাকেটিং করা, পেয়ারার গাছের মধ্যে পেয়ারা দিলাম প্যাকেটিং করা, লিচুর গাছের মধ্যে লিচু দিলাম প্যাকেটিং করা। এত কিছু বান্দা তুমি খাও, এত কিছু খাও, আমি মাওলার নিয়ামত নিয়া 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 বান্দা তুমি পুরা জীবনটাই শেষ করলা, কিন্তু আমি মাওলার নিয়ামতের কদর বান্দা তুমি করতে পারলা না। এরে নবীর উম্মতের দল, কেমন মায়ার নবী আমার পয়গম্বর আমার উম্মতের জন্য কান্না করতে করতে অবস্থায় খারাপ। মা এসা দেখে গভীর রাত্রে তিনার স্বামী তিনার বিছানায় নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠিয়া পয়গম্বরকে খোঁজার জন্য বাহিরে বের হয়ে যায়। তাকাইয়া দেখে পয়গম্বর আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। এক পারা তেলাওয়াত করা শেষ হয়ে যায়। এবার হযরতে আয়েশা মনে মনে ভাবলেন, মনে হয় এবার পয়গম্বর রুকুতে যাবেন, তারপরও যায় না। 2 পারাও শেষ হয়ে যায়, 3 পারাও শেষ হয়ে যায়, তারপরও যায় না। এরকম করে করে পয়গম্বর আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যায়, পা পর্যন্ত ফুলিয়া যায়, কিন্তু আজকে উম্মতের খবর নাই। বান্দাগুলো বুঝে না, আমার মাওলার নিয়ামতের কদর করতে পারে না, পয়গম্বরে চিনে না। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে যখন উম্মতের আমলনামা আমার পয়গম্বর দেখবেন, একটা করে পৃষ্ঠা উল্টায় দেখে শনিবারের দিন বান্দা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, রবিবার পড়ে নাই, সোমবার পড়ে নাই, মঙ্গলবার পড়ে নাই, বুধবার পড়ে নাই, বৃহস্পতিবার পড়ে নাই, শুক্রবারও পড়ে নাই। এরকম করে করে বান্দা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম করে মাসের পর মাস চলে গেছে, কখনো বান্দা মসজিদে গিয়ে কপালটা লাগাই নাই, কখনো আমার মাওলার কুদরতি পায় বান্দাটা সেজদা লাগাই নাই। এবার আমার পয়গম্বর কান্না কান্না চোখ নিয়ে বলবে, রে উম্মত, তোর জন্য আমি এত কষ্ট করলাম, তোর জন্য আমি দুনিয়ার জমিনে এত কষ্ট করলাম, কিন্তু তারপরও তুই আমারে চিনলি না, মূল্যায়ন করতে পারলি না। এতগুলো দিন চলে গেছে, কখনো মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়লি না, কখনো মাওলার কুদরতি পায় সেজদা লাগাইলি না, নিজেও নামাজ পড়লি না, অন্যে পরে তাও দেখতে পারলি না। নিজের গালে তো তোর দাড়ি নাই, অন্যের গালে দাড়ি তাও তুই দেখতে পারস না। নিজে তো তুই টুপি পরস না, অন্যে পরে তাও দেখতে পারস না। এইরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না? অভাব নাই? পয়গম্বরের আদর্শ নিয়া বান্দা চলতে পারে না। টুপি পরতে ভালো লাগে না, লম্বা জামা গায়ে দিতে ভালো লাগে না, নামাজে যাইতে ভালো লাগে না, ভালো কোনো কাজ বান্দার ভালো লাগে না, নিজে তো করেই না, অন্যে করে তাও দেখতে পারে না। এটা বান্দা ভাবে না যে আমার আল্লাহ তাআলা খুব কম সময় দিয়ে আমারে দুনিয়ার জমিনে পাঠাইছে, কখন না কখন জানি ডাক চলিয়া আসে। বলে নৌকা চালায় নদীর মধ্যে এক মাঝি, কোনো এক ব্যক্তি একদিন মাঝিকে জিজ্ঞাসা করলো যে ভাই তোমার দাদা কই মারা গেছে? মাঝি ডাক দিয়া কয় আমার দাদা নদী
নদীতে মারা গেছে। এবার ওই লোক ডাক দিয়া কয়, ভাই তোমার বাবা কই মারা গেছে? কয় নদীতে মারা গেছে। তোমার মা কই মারা গেছে? কয় নদীতে মারা গেছে। এবার লোক ডাক দিয়া কয়, মাঝি তোমার দাদা নদীতে মারা গেল, তোমার বাবা তোমার মা নদীতে মারা গেল, তারপরও তুমি নদী ছাড়ো না কেন? এবার মাঝে ডাক দিয়া বলে, ভাই আপনার দাদা কই মারা গেছে? কয় বাড়িতে। আপনার বাবা কয় বাড়িতে। আপনার মা কয় বাড়িতে। এবার মাঝি ডাক দিয়া বলে, রে ভাই আমার দাদা আমার বাবা আমার মা নদীতে মারা গেল, তারপরও আমি নদী ছাড়ি না, কিন্তু আপনার দাদা আপনার বাবা আপনার মা বাড়িতে বা মারা গেল, তারপরও তো আপনি বাড়ি ছাড়েন না। কেমন দুনিয়া রে বাবা! অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ তো গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক মানুষ তো হঠাৎ করেই মরে যায়, অনেক যুবক মরে যায়, কত বৃদ্ধ মরে যায়, তারপরও মানুষ বুঝে না। 50 বছর 60 বছর পার হওয়ার পরে বান্দা জানে আমি 100 বছর তো বাঁচবই না। এই জামানার উম্মতেরা 100 বছর তো হায়াত পায় না, মাত্র 70 বছর, মাত্র 80 বছর, মাত্র 60 বছর, 50 বছরের হায়াত। এই হায়াত নিয়ে বান্দা বড়াই করে করে দুনিয়া কামাইলো, দুনিয়া কামাইতে কামাইতে দুনিয়া শেষ। এরপরে যখন ডাক চলে আসে কবরে যাওয়ার পরে আমলনামা নাই, দেখে বান্দার আযাব শুরু হয়ে যায়। এবার বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ ও দয়ার আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমি বুঝি নাই, যার জন্য বাড়ি সাজাইলাম, যার জন্য গাড়ি সাজাইলাম, যার জন্য ঘর সাজাইলাম, যার জন্য জমি সাজাইলাম, এত কিছু যার জন্য সাজাইয়া রাখলাম, তারা আজকে আমারে চিনে না। আমি কবরের মধ্যে কি হালতে আছি আমার খোঁজ খবরও তারা নেয় না। এবার পাপী বান্দা, আযাবের বান্দা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আরেকবার আমারে দুনিয়াতে পাঠান, এবার দুনিয়াতে গিয়ে আমি আর কোনো গুনাহ করব না, সব সময় আমি ইবাদত করব, সব সময় মসজিদের মধ্যে থাকব। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম যতটুকু হায়াত পাইলে তুই জান্নাত অর্জন করতে পারতা, যতটুকু হায়াত পাইলে তুই জান্নাত অর্জন করতে পারতা, অতটুকু হায়াত আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিলাম, কিন্তু বান্দা তুই তো জান্নাত অর্জন করতে পারলাই না, পুরা জাহান্নামটা তুমি অর্জন করে ফেললা। এরে নবীর উম্মতের দল, সেদিন কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়া শেষ হইয়া রক্ত যদি পড়া শুরু হইয়া যায়, আল্লাহ দ্বিতীয়বারের মতো আর এই দুনিয়ার জমিনে পাঠাবে না। এর নবীর উম্মতের দল বুঝা দরকার, আল্লাহ আমারে আপনারে খুব কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, কিন্তু তারপর আমরা হায়াতের কদর করতে পারি না, আমার মাওলার নিয়ামতের কদর করতে পারি না। এই যে আমার জীবন থেকে সেকেন্ড চলে যায়, মিনিট চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়, বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, এক একটা সেকেন্ডের অনেক দাম। কারণ কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে অনেক বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, কিন্তু দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় একটা বান্দা ইচ্ছা করলে 1 মিনিটের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি তার কামাই করা সম্ভব, তার অর্জন করা সম্ভব। কিন্তু নিঃশ্বাস যদি চলে যায় তখন আর একটা নেকিও অর্জন করা সম্ভব নয়। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এই যে আমরা সময়গুলো ব্যয় করি, বুঝি না কিয়ামতের ময়দানে যাওয়ার পরে তখন বুঝে আসবে রে, দুনিয়াতে থাকা অবস্থায় বাড়ির পেছনে ছুটলাম, গাড়ির পেছনে ছুটলাম, নারীর পেছনে ছুটলাম, ক্ষমতার পেছনে ছুটিয়া সব হায়াত শেষ করে ফেললাম, আখেরাত সাজাইতে পারলাম না, কবর সাজাইতে পারলাম না। এর নবীর উম্মতের দল, পুরা দুনিয়ার মালিকও যদি তুমি হয়ে যাও তারপর তোমার মন ভরবে না, কারণ এই জামানার উম্মতেরা এত পায় তারপরও তার মন ভরে না। আগের জামানার মানুষেরা 3 বেলা ভালো করে খাইতে পারে নাই, নতুন জামা কাপড় পরতে পারে নাই, ঘুমানোর জন্য ভালো কোনো বিছানা ছিল না, কত কষ্ট করে মানুষ জীবন যাপন করছে। আর এখনকার জামানার মানুষেরা সুন্দর সুন্দর ড্রেস আপ পরে, সুন্দর সুন্দর খাবার খায়, সুন্দর সুন্দর বিছানার মধ্যে ঘুমায়, দামি দামি গাড়ির মধ্যে বান্দা চলাফেরা করে, তারপরও তার মন ভরে না। 1 তলা বানাইলে কয় 2 তলা বানাবো, 2 তলা বানাইলে কয় 3 তলা বানাবো, এরকম করে বান্দাটা নিজের হায়াত
শেষ করার পর এক সময় যখন ডাক চলে আসে, কবরে চলে যায়। যাওয়ার পরে দেখে রাস্তার পাশে কবর পড়ে আছে। যেই বন্ধুর সাথে সে সব সময় চলাফেরা করত, উঠা বসা করত, রাস্তার পাশে তার কবর। তার বন্ধু সেই রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু তার কবরের পাশে দাঁড়াইয়া, একটু কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। বান্দার যখন নিঃশ্বাস শেষ হয়ে যায়, চকলেটের মতো বেসাইয়া গরম পানির গোসল দিয়া খাটলির মধ্যে উঠাইয়া শেষবারের মতো কবরের দিকে রওনা। সন্তান কাঁদে আর ডাক দিয়ে কয়, আম্মু আমার বাবা কেন কথা বলে না? এবার মা ডাক দিয়া কয়, তোর বাবা আর জীবনে কথা বলবে না। এরকম করে করে তো বান্দার হায়াত শেষ হয়ে যায়। যখন কবরের পাশে নিয়ে যায়, বান্দার রুহুটা কান্না করে আর ডাক দেয়, কইও আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, এই যে ছোট একটা ঘর, যেখানে বিছানা নাই, বালিশ নাই, কোনো কিছুই নাই, এই জায়গার মধ্যে তো আমি থাকতে পারবো না। এই জায়গার মধ্যে আমার ভয় লাগে, কারণ দুনিয়ার জমিনে ফাঁকা একটা বাড়ির মধ্যে তো এমনি থাকা যায় না। আবার কবরের মধ্যে 3.5 হাত ঘর, ওই অন্ধকার কবরের মধ্যে একটা বান্দা কেমনে থাকবে? এইগুলো বুঝিয়া বুঝিয়া দুনিয়া না সাজাইয়া আখেরাত সাজাইয়া আমাদের কবরের মধ্যে যাওয়া দরকার। আর যদি নিজের জীবনের 50 বছর 70 বছর আমরা যদি আমল দিয়া, নেক আমল দিয়া কবর সাজাইয়া যদি কবরের মধ্যে যাইতে পারি, আমাদের জীবন গোল্ডেন হয়ে যাবে। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে। কারণ আল্লাহ তো চায় না তার আদরের বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। কারা কারা এই 50 বছরের হায়াত কাজে লাগাইয়া, 70 বছর 60 বছর 80 বছরের হায়াত কাজে লাগাইয়া নেক আমল দিয়া ভরপুর করিয়া কবর সাজাইয়া কবরে যাবেন, 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে নিজের জিন্দেগি সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।